নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপাসনার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য নির্জনতাকে আল্লাহর রাসূল পছন্দ করতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় হেরা গুহায় গিয়ে ইবাদত করতেন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের ন্যায় একদিন রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তাশরীফ নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে রয়েছেন। এমত অবস্থায় হঠাৎ করে একজন মানুষের আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় হেরা গুহায় ছিলেন। হঠাৎ করে জিবরাইলের আগমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন না কি ব্যাপার। জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার পক্ষ থেকে কিছু সংবাদ দিয়ে তোমার কাছে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভম্ব হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন, বুঝতে পারলাম না কি ব্যাপার। তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। জিবরিল বললেন, হে মুহাম্মদ, তুমি পড়ো ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমি পড়া জানি না, কিভাবে পড়ব? জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলতে লাগলেন, কিন্তু নবী উত্তরে বলেন, আমি পড়তে পারি না। শেষ পর্যায়ে জিবরিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে ছাপ দিলেন, যে ছাপের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মনে হচ্ছিল আমার জান, আমার জীবন কিছুক্ষণের ভিতরেই দুনিয়া ছেড়ে চলে যাবে, আমি শেষ হয়ে যাব, এইরকম মনে হচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, এভাবে আমাকে 3 বার চাপ দিলেন, যে চাপের কারণে আমার মনে হচ্ছিল আমার প্রাণ কিছুক্ষণের ভিতরেই বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে জিবরাইল আলাইহিস সালাম একবার করে 3 বার আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে দিলেন। শেষবার আমাকে আবার বললেন, হে মুহাম্মদ, ইকরা, পড়ো। শেষ পর্যায়ে আমি পড়তে থাকলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণী বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম এই আয়াত, সূরা আলাকের এই আয়াতগুলো নাযিল করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পড়তে থাকলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, পড়ো, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, তুমি পড়তে থাকো ওই প্রতিপালকের নামে, তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, পড়তে থাকো তোমার প্রতিপালকের নামে, যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন। এভাবে আপনার আমার নবী পড়তে থাকলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে মুহাম্মদ, পড়তে থাকো তোমার ওই প্রভুর নামে, যে প্রভু
জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এই প্রভুর নামে হে মুহাম্মদ পাঠ করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে মুহাম্মদ পড়তে থাকো, তোমার সম্মানিত প্রভুর নামে পড়তে থাকো। কোন প্রভু? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে মুহাম্মদ তিনি হচ্ছেন এমন প্রভু যিনি মানুষ যা জানে না তাই শিক্ষা দিয়েছেন। তোমার এই প্রভুর নামে হে মুহাম্মদ পড়তে থাকো। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ওহীটি আসলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে পড়তে থাকলেন। যখন জিবরিল আলাইহিস সালাম এই আয়াতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠ করলেন, নবী শুনলেন। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেলেন। এই ওহী নাযিল হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কম্পন করতে আরম্ভ করলো, শরীর থেকে গামের পর গাম বের হতে থাকলো। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেলেন, গিয়ে খাদিজাকে বললেন, হে খাদিজা জাম্মিলুনি, আমাকে চাদর দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতভম্ব হয়ে গেলেন, ব্যাপার কি বুঝতে পারলাম না। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে ঘটনা ঘটেছিল সবিস্তারে খাদিজার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। খাদিজাকে বললেন, হে খাদিজা, হে আমার স্ত্রী, আমার উপর আজকে এমন একটি ঘটনা ঘটেছে যা অন্য দিন ঘটেনি। আমার উপর আজকে একটি বিরল ঘটনা ঘটেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর যে ঘটনা ঘটেছিল এই ঘটনা সবিস্তারে সবিস্তারে বর্ণনা করতে থাকলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতে থাকলেন। নবী বললেন, হে খাদিজা, আমার মনে হচ্ছিল আমার প্রাণ নাকি চলে যায়, আমার ভিতরে এমন ভয় চলে এসেছে। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, খাদিজা বলেন, হে নবী, আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি ধ্বংস হবেন না, কারণ আপনি হচ্ছেন এমন ব্যক্তি যার কাছ থেকে কোনো মানুষ কষ্ট পায় না। হে নবী মুহাম্মদ, আপনি ধ্বংস হওয়ার মতো নন, কারণ আপনি অনাথ পীড়িতদের সহায়তা করেন, দুঃখী মানুষের পাশে দাঁড়ান, অনাথ মানুষের পাশে দাঁড়ান, দুঃখ দুর্দশা মানুষের পাশে থাকেন। যে মানুষ এরকম সাহায্য সহযোগিতা করতে পারে, যে মানুষ অন্যের সহযোগিতা করতে পারে, যে মানুষ নিজের জন্য না করে মানুষের কল্যাণার্থে অনেক কিছু করতে পারে, এই মানুষ কিছুতেই ধ্বংস হবে না। হে মুহাম্মদ, আপনি কিছুতেই ধ্বংস হবেন না। এইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে থাকলেন। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা এইভাবে তাকে শান্তি দিলেন। আর খাদিজার কাছে তার সবিস্তারিত ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? সর্বপ্রথম ওহী লাভ করেছিলেন। আর এই সময়ে বয়স ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম নবীর দাওয়াতের সিস্টেম ছিল গোপনে গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন। কারণ প্রথমেই যদি যে কোনো জিনিস এই জিনিসটা প্রচার করা হয়, তাহলে অনেক সময় দেখবেন মধ্যখানে গিয়ে থেমে যায় বা বিভিন্ন সমস্যার কারণে জিনিসটা স্থগিত হয়ে যায়। আর
কোনো একটা কাজ যদি ধীরে 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 শুরু করা হয় তাহলে মানুষও বুঝবে, আমল করবে, মানবে। আর হুচুট করে কোনো কাজ শুরু করলে এই কাজ সফলতার দ্বারা পৌঁছে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম তার দাওয়াতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী মুসলমান হয়েছিলেন। এরপরে এভাবে তার নিকটত্ব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। তার পালক পুত্র যায়েদ বিন হারিসা ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে 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 মানুষের কাছে ইসলামের দাওয়াত দিলেন আর মানুষ মুসলমান হয়েছিল। শেষ পর্যায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের একটি অংশ ফাসদা বিমা তুমার ওয়া আ'রিজ আনিল মুশরিকিন, যে হে নবী তোমাকে যা আদেশ করা হয়েছে, হে নবী তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি তা করতে থাকো, সে আদেশ পালন করতে থাকো। ওয়া আ'রিজ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে তোমার মুখকে ফিরিয়ে নাও। এই আয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মাধ্যমে নবীকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জানিয়ে দিলেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন ওয়াখফিজ জানাহাকা, হে মুহাম্মদ তুমি তোমার ডানাকে অর্থাৎ তোমার নিজেকে তোমার নিকট আত্মীয়র জন্য সঁপে দাও। অর্থাৎ তাদেরকে তোমার নিকটাত্ম যারা আছেন, আশীরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ তুমি তোমার নিকটাত্ম যারা আছে তাদেরকে ভয় দেখাও, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, তাদেরকে আমি আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের ভয় দেখাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, হে নবী তুমি তোমার ডানাকে অর্থাৎ তুমি তোমার নিজের নফসকে, নিজের বডিকে ওই সমস্ত মানুষের জন্য সঁপে দাও যারা তোমার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের চূড়ায় গিয়ে একদিন সকলকে আহ্বান করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বিভিন্ন গোত্রে বিভিন্ন লিডার যারা ছিল বড় বড় সকল একত্রিত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে তোমাদের সম্মুখে ভয়ঙ্কর বাঘ আসছে, এমন বাঘ যে বাঘ আক্রমণ করলে তোমাদের সকলকে খেয়ে ফেলবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলেই একই বাক্যে বলে উঠল, হে মুহাম্মদ কি বলেন? অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তুমি এমন ব্যক্তি যে আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি যা বলেন সত্যই বলেন, আপনার কথা কেন আমরা বিশ্বাস করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, তাহলে তোমরা জেনে নাও আমি তোমাদেরকে ওই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যেদিন আপনারা সকল ওই মহান প্রতিপালকের কাছে যেতে হবে যিনি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তোমরা এক আল্লাহকে স্বীকার করো, তোমরা এক আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তোমরা এই কথার সাক্ষী দাও। তখন সাথে সাথে সবাই কেঁপে উঠল। ওইখান থেকেই নবীর
আস্তে আস্তে শত্রুতা শুরু হয়ে গেল, কুরাইশদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা প্রাথমিক পর্যায়ে মুসলমান হয়েছেন তাদেরকে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে 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 ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে দাওয়াত দিলেন। এভাবে একে একে মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো। এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কষ্ট সহ্য করেছে। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন। গজওয়ে উহুদের মধ্যে দান দান শহীদ করেছেন। এই সবগুলো ইসলামের জন্য। এই দাওয়াতি কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত ধরনের কষ্ট সহ্য করেছেন তা বর্ণনা করে শেষ করার মতো নয়। তবে এই সমস্ত কষ্টের মধ্যে উল্লেখযোগ্য একটি কষ্ট হচ্ছে তায়েফের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটি বলে আজকের আলোচনা শেষ করব। নবুয়তের 10ম বৎসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে প্রায় 80 থেকে 60 মাইল দূরে অবস্থিত তায়েফ, যারা সৌদি আরবে ছিলেন অনেকে দেখেছেন বা গিয়েছেন। এই তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তার পালক পুত্র যায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়ে পৌঁছলেন, সেখানকার অধিবাসীদের মধ্যে 3 ব্যক্তির সাথে সাক্ষাৎ হল, যারা একে অপর সহোদর ভাই ছিলেন। এই 3 জনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের কথা বললেন। বলার সাথে সাথে তাদের একজন বলে উঠল, হে মুহাম্মদ, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কথা বললেন, ইসলামের বিষয় নিয়ে বললেন, আল্লাহর কালাম নিয়ে বললেন, আল্লাহর দাওয়াত দিলেন, তখন এক ব্যক্তি বলে উঠল, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা বুঝি তুমি মুহাম্মদ ছাড়া আর কাউকে পাননি, নাউজুবিল্লাহ। অপর ব্যক্তি বলে উঠল, হে মুহাম্মদ, আমি তোমার কথা কিছুতেই শুনতে চাই না, কারণ যদি তুমি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তোমার পর্যায়ে পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়, আমি সে পর্যায়ে পৌঁছিনি। আর যদি তুমি তোমার কথায় মিথ্যাবাদী হও তাহলে আমি তোমার কথা কিছুতেই মানব না, আমি তোমার কথা কিছুতেই মানব না, নাউজুবিল্লাহ। আরেক ব্যক্তি বলল, হে মুহাম্মদ, তুমি তো একজন পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য লোক পাননি, তুমি একজন নিম্ন পর্যায়ের লোক, তোমাকে বুঝি নবী হিসেবে পাঠিয়েছেন, নাউজুবিল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপদস্থ করল, লাঞ্ছিত করল। তাদের এই বক্তব্য শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনারা আমার কোনো ক্ষতি করবেন না। একথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তায়েফের অধিবাসীরা বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ ছাড়ার উদ্দেশ্যে রওনা দিলেন, এই তায়েফের অধিবাসীরা তাদের ছোট্ট ছোট্ট শিশু এবং যুবক যারা ছিল তাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন দিয়ে পাথর ছুঁড়ে মারতে অর্ডার দিয়ে দিল। অর্থাৎ তারা লোকদের মধ্যে এই জিনিসটা প্রচার করতে শুরু করল, হে লোক সকল, হে তায়েফের অধিবাসীরা, তোমরা জেনে নাও, তোমরা চিনে রাখো, ওই ব্যক্তি মুহাম্মদ সে হচ্ছে একজন পাগল। এই কথা যখন
তায়েফের অধিবাসীরা তাদের লোকদেরকে বলল, তাদের ছেলেবেলেদেরকে বলল, এই কথা শুনে তারা পাগল ভেবে মুহাম্মদকে তারা পাথর মারতে শুরু করলো। যায়েদ বিন হারিসা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এইভাবে কষ্ট দেওয়া শুরু করলো, একের পর এক পাথর মারতে থাকলো। আর আমি যায়েদ একদিক থেকে ওই দিকে যাই, নবীর শরীরে যেন পাথর না লাগে। আমি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবরণ দিচ্ছিলাম যাতে নবীর শরীরে পাথর না ঢুকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে অনেক পাথর ঢুকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত বের হয়েছে। যায়েদ বিন হারিসা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়েছিল যে তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করেছে। রক্ত বের হয়ে মাথা থেকে পা পর্যন্ত রক্ত বের হতে চলেছে। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করছেন যে তার রক্ত যেন জমিতে না পড়ে, কারণ যদি জমিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পড়ে তাহলে তায়েফের সমস্ত অধিবাসী ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যায়েদ বিন হারিসা বলেন, এক পর্যায়ে নবী বেহুশ হয়ে গেলেন, কোনো হুঁশ নেই। নবীজি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার নবীর জ্ঞান আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তিনি যায়েদ বিন হারিসার কাঁধে তার হাত দিয়ে হেলান দিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের শরীর থেকে রক্ত বের হচ্ছে আর বেহুশ হচ্ছেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন। যায়েদ বিন হারিসা বলেন, শেষ পর্যায়ে আমরা এমন পর্যায়ে এসে পৌঁছলাম যে সামনে পাহাড় আর যাওয়ার পথ নেই। এমন এক অবস্থা, কি করব দিশেহারা। যখন আমরা একটি পাহাড়ের কাছে পৌঁছলাম আর সামনে জায়গা নেই, চলার পথ নেই, তখন তায়েফের লোকেরা তারা পাহাড়ের উপর দৌড়ে উঠল। আর পাহাড় থেকে একটি বড় পাথর ছিল। এই পাথর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারার চেষ্টা করছিল। তাদের মধ্যে কিছু লোক বলল, হে লোক সকল, এই পাথর নিক্ষেপ করে মুহাম্মদকে শেষ করে দাও। নাউযুবিল্লাহ। যায়েদ বিন হারিসা বলেন, শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের জ্ঞান ফিরে আসলো। আর আমরা দেখতে পেলাম একটি মেঘের ছায়ার মতো একটি ছায়া আমাদের সামনে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন যেন কি তার সম্মুখে এসেছে। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, সাথে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত দুইজন ফেরেশতাকেও পাঠালেন। যখন জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই আপনি কিসের জন্য আমার কাছে এসেছেন? কিসের জন্য? হযরত জিবরাইল বলেন, হে মুহাম্মদ, আপনার মনিব, আপনার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার সহযোগিতার জন্য পাঠিয়েছেন, আপনাকে সহায়তার জন্য পাঠিয়েছেন। সাথে কারা? বলে সাথে হচ্ছেন পাহাড়ের নিযুক্ত ফেরেশতা, তারাও তোমার সহযোগিতার জন্য এসেছেন। এই পাহাড়ের নিযুক্ত দায়িত্ব ফেরেশতা যারা ছিলেন তারা বললেন, হে মুহাম্মদ, আপনি যদি আমাদেরকে অর্ডার দেন যে আমরা এই তায়েফের সমস্ত অধিবাসীদেরকে আমরা পাহাড়ের উভয় দিকের মাটি একত্র করে চাপা দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিব, শেষ করে দিব, এ মুহাম্মদ আপনি একবার আমাদেরকে অর্ডার দিন, আমরা শেষ করে দিব, ধূলিসাৎ করে দিব। কিন্তু এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, না না না, এটা কিছুতেই হতে পারে না। তারা আমাকে কষ্ট দিচ্ছে, যদি তারা এখন ধ্বংস হয়ে যায় তাহলে পরবর্তীতে আর ইসলাম গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না, ইসলামের ছায়াতলে আসার মতো কোনো মানুষ থাকবে না। হয়তো তাদের ঘরে যে সমস্ত সন্তানাদি আসবে তারা ইসলামের ছায়াতলে আসবে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হবে। হে ফেরেশতারা, আমি চাচ্ছি তারা জীবিত থাকুক, কারণ এরা যদি মৃত্যুবরণ করে
তাহলে তো আর ইসলাম গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। আমি চাই এরা জীবিত থাকুক, এদের মাধ্যমেই ইসলামের ফায়দা হবে। পরবর্তীতে তাদের ছেলেবেলে যারা আছে, সন্তানাদি যারা আছে, তারা ইসলাম গ্রহণ করবে। আমি চাই তারা জীবিত থাকুক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছিল তায়েফের ভীষণ করুণ ঘটনা। এই তায়েফের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতটুকু কষ্টের ছিল, এ সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি ঘটনা বর্ণিত আছে। তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, আপনার জীবনে আপনার কাছে উহুদ যুদ্ধের চেয়েও আপনার জীবনে কি আর কোনো কষ্টের ঘটনা আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে এই তায়েফের ঘটনা বলতে শুরু করলেন। আয়েশাকে বললেন, হে আয়েশা, উহুদ যুদ্ধে আমার দান শহীদ হয়েছে, আমার শরীরে বিভিন্ন অঙ্গ ক্ষতি হয়েছে, কিন্তু এই সব কিছুর পরে আমার জীবনের সবচেয়ে কষ্টের যে ঘটনাটি, সেটি হলো তায়েফের ঘটনা। তায়েফের ঘটনা সবচেয়ে আমার কাছে মর্মান্তিক ছিল, আমার কাছে অনেক কষ্টের ছিল। বেরাদুন ইসলাম, দেখুন এই নবী ইসলামের জন্য, এই ইসলামের জন্য আল্লাহর নিজাম কায়েম করতে গিয়ে কতটুকু কষ্ট সহ্য করেছেন। আর আমরা আজকে নবীর উম্মত, আজকে আমরা নবীর উম্মত দাবি করেছি, নবীর মহব্বত দেখাচ্ছি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাতিল মাথা উঁচু করে দাঁড়িয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে, ব্যঙ্গচিত্র করে, এই সময় আমরা মুসলমানরা ঘরে ঘুমিয়ে থাকি। অথচ এই নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন। নবীর কতটুকু দরদ দেখেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ যার গ্রহণ করবেন, এর মধ্য থেকে সর্বপ্রথম সুপারিশ গ্রহণ করবেন আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চেয়ে আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য আর কি হতে পারে, আর কি মায়া হতে পারে? যে নবী শেষ সময়েও আপনার আমার পাশে আছে। কিয়ামতের দিন নবী আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমরা কি সেই নবীর সিরাত আমাদের ভিতরে লালন করব না? যে নবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে সমস্ত জিনিসের দ্বারা সম্বোধন করেছেন, ওই সমস্ত জিনিসই তার জন্য যথেষ্ট। আমল ছাড়াই নবীজি জান্নাতে যেতে পারতেন, কিন্তু এরপরও নবীজি কত কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, হে আল্লাহ, আমার কোনো আমল যদি, কোনো আমলের কারণে যদি আমার জীবন বরবাদ হয়ে যায়, জাহান্নামের পাত্র হয়ে যায়, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আর আপনার আমার আমল কোথায় কোথায়? এই জন্য হে মুসলমান, আমরা জাগ্রত হতে হবে, নবীজির সিরাত আমাদের ভিতরে লালন করতে হবে। এই ইসলামের জন্য নবী তো কষ্ট করেছেন, সাথে সাথে নবীজির সাহাবায়ে কেরাম অনেক কষ্ট সহ্য করেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট সহ্য করেছেন। আম্মার ইবনে ইয়াসির অনেক কষ্ট সহ্য করেছেন। এভাবে আরো অনেক সাহাবী অনেক কষ্ট সহ্য করেছেন। এজন্য আমরা সকলেই নবীজির সিরাত আমাদের ভিতরে লালন করতে হবে, নবীজির আদর্শ আমাদের মধ্যে ফিটিং করতে হবে। নবীজি যেভাবে আমাদেরকে, আমাদের জীবনকে রঙিন করার কথা বলেছেন, আল্লাহ যেভাবে আমার জীবনকে রঙিন করার কথা বলেছেন, আমরা নববী আদর্শে আমাদের জীবনকে গড়তে হবে। যদি কোনো উম্মত, যদি কোনো মুসলমান এইভাবে করতে পারে, তাইলে সে হচ্ছে খাঁটি ঈমানদার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন
যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত এই উম্মতের কাছে তার পিতামাতা, তার সন্তানাদি, তার যা কিছু আছে সকলের চাইতে আমি নবী মুহাম্মদের মহব্বত যতক্ষণ পর্যন্ত কোনো উম্মতের কাছে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত এই উম্মত খাঁটি ইমানদার হতে পারবে না। এই জন্য বেরাদান ইসলাম, সময় চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আদর্শে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত ফরকা।